সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই মুহূর্তে এখানে একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে 45.2346 এখানে 3 এবং 6 এর উপর পৌনঃপুনিক আছে। তার মানে 346 বারবার রিপিট আছে, পুনরাবৃত্তি আছে। এই ধরনের একটা দশমিক সংখ্যাকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা হয় সেটাই শেখানোর চেষ্টা করব। প্রথমে দেখো এখানে যতগুলো সংখ্যা আছে দশমিক বাদ মনে করো যে এখানে নাই, তাহলে যতগুলো সংখ্যা আছে সবগুলো তুমি এখানে লিখবা। তাহলে প্রথমে কি আছে দেখো 45, 23, 46। এবার এখান থেকে তুমি বিয়োগ করবা। কি বিয়োগ করবা? তোমার এখানে দেখো পৌনঃপুনিক কয়টা আছে, দশমিকের পরে পৌনঃপুনিক কয়টা আছে দেখো। তুমি এখানে লক্ষ্য করো পৌনঃপুনিক কয়টা আছে, 3টা আছে। আর পৌনঃপুনিক ছাড়া কয়টা আছে, একটা আছে। তাহলে পৌনঃপুনিক মানে পুরো সংখ্যার মধ্যে পৌনঃপুনিক নাই দশমিকের আগে অথবা পরে। যে সংখ্যাগুলোর পৌনঃপুনিক নাই সেই সংখ্যা বাদ দিব। তাহলে দেখো এখানে 45 এবং 2, 45 এবং 2 এটা বিয়োগ হয়ে যাবে, এগুলোর উপরে পৌনঃপুনিক নাই। ডিভাইডেড কি হবে দেখো, দশমিকের পরে পৌনঃপুনিক কয়টা আছে, 3টা 9 আসবে। আর পৌনঃপুনিক ছাড়া কয়টা আছে, একটা সংখ্যা শুধু 2 আছে, এই জন্য 0 হবে। দশমিকের পরে মনে রাখবা যে দশমিকের পরে পৌনঃপুনিক কয়টা আছে, যে কয়টা পৌনঃপুনিক আছে সেই কয়টা 9 নিব, আর পৌনঃপুনিক ছাড়া যে কয়টা সংখ্যা আছে সেই কয়টা 0 নিব। এখানে দেখো দশমিকের পরে এই 3টাতে পৌনঃপুনিক আছে, এই জন্য 3টা 9, এবং হচ্ছে একটা আছে কি তোমার হচ্ছে পৌনঃপুনিক ছাড়া, এই জন্য একটা 0। এবারে তুমি নর্মাল যে বিয়োগটা করো সেইটাই করো, নিচে যা আছে তাই। উপরে দেখো এইটা থেকে ওইটা বিয়োগ করলে কত হবে, তুমি ক্যালকুলেটরে হিসাব করো। 4, 5, 1, 8, 9, 4। এবারে তুমি এখানে ভাগ করার চেষ্টা করবা যে ভাগ করা যায় কিনা। যদি ভাগ করা যায় তাহলে তুমি ভাগ করবা। 2 দিয়ে তুমি ভাগ করতে পারবা। 2 দিয়ে নিচেরটাকে কাটলে কত হবে, 49, 95, এবং উপরেরটাকে 2 দিয়ে ভাগ করলে 22, 5, 9, 4, 7। দেখো তোমার কিন্তু এখানে অ্যান্সার হয়ে গেছে। উপরে কত পাইছো, 22, 5, 9, 4, 7 ডিভাইডেড 4, 9, 9, 5। তুমি এইভাবে রেখে দিলেই হয়ে যাবে। এটাই দেখো অ্যান্সার, এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এই ধরনের অঙ্ক অনেক সময় এমসিকিউ চলে আসে, এসএসসিদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই আশা করি এই টিপসগুলো ফলো করলে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।